আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আমার প্রশ্নটি হলো যে বর্তমান দেখা যায় বিভিন্ন চাকুরিতে লক্ষ লক্ষ টাকা নিয়ে যে চাকুরিটা দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমার টাকা না থাকার কারণে বা আমি টাকা না দেওয়ার কারণে আমার চাকরিটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি টাকা দিয়ে ওই চাকরিটি নিতে পারবো কিনা, এ ব্যাপারে আমি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি জানতে চাই। ঠিক আছে, এটাও চাকরিমুখীদের গুরুত্বপূর্ণ বিষয়। আর মজা হলো তোমাদের যেটা একটু আগে বললাম মিলে গেছে। যেহেতু অতীত জামানা থেকে ছিল, এই জন্য আলেমরা ফেকার কেতাবে এই মশলাটা লিখেছেন। সেটা হলো ঘুষ মূলত যেটা উভয়ের সম্মতিতে একটা অবৈধ কাজকে নেওয়ার জন্য দেওয়া হয়। এটা উভয়ের সমান পাপী লামুত্রাপ, এবং তাদের মধ্যে যে ব্যবস্থা করে দেয় সেও পাপী লামুত্রাপ। কিন্তু তোমার বৈধ হক দিচ্ছে না একজন ঘুষ না দিলে, এটা ঘুষ না, এটা চাঁদাবাজি। তোমার বুকে এখন ছুরি ধরেছে, তুমি চাঁদা দিতে বাধ্য, এটা ঘুষ নয়, এটা চাঁদাবাজি। এক্ষেত্রে যে নেচ্ছে শতভাগ দায়ী হবে। তুমি দিচ্ছ, তুমি মাজলুম হয়ে দিচ্ছ। এই জন্য যার যোগ্যতা আছে, শিক্ষা বা যে কোনো চাকরির ক্রাইটেরিয়া সে ফুলফিল করে, কিন্তু টাকা না দিলে দেবে না। এক্ষেত্রে টাকা দিলে, টাকাটা আমরা ঘুষ দেওয়া বৈধ বলবো না, কিন্তু মাজলুম হয়ে দিলে, মাহুর হয়ে দিলে সে আল্লাহর কাছে তওবা করবে যে আল্লাহ আমি বাধ্য হয়ে দিছি, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। তবে তার চাকরিটা বৈধ, কারণ তার চাকরির যোগ্যতা বৈধ, তার চাকরির সবকিছু ফুলফিল করেছে এবং সে পরিশ্রম করে বেতন নেবে। আর যে ব্যক্তি অবৈধ সার্টিফিকেট করেছে ঘুষ দিয়ে, অথবা তার যোগ্যতা নেই ঘুষ দিয়ে, অযোগ্যতা তার ঘুষও হারাম, চাকরিও অবৈধ। এইটা হলো অরিজিনাল ঘুষ, যেটা মানে অযোগ্য মানুষ ঘুষ দিয়ে এও খুশি ও খুশি, এও নিতে চায় ও দিতে চায়, এইটা হলো মূল ঘুষ। আর আগেরটা তো মূলত চাঁদাবাজি। স্যার, বর্তমান সমাজে যে টাকা দিয়ে যে চাকরি নেওয়ার যে প্রথা সৃষ্টি হয়েছে, তাতে করে আমাদের একটা সামাজিক প্রথা হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে এটা পরবর্তীতে কোনো সামাজিক বিপর্যয় সৃষ্টি করবে কিনা? ধন্যবাদ। অর্থাৎ বিষয়টা হলো, আমরা যখন বলি যে বাধ্য হলে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায়, তখন তোমাদের মনে ভয় সবাই যদি এভাবে করতে থাকে তাহলে ঘুষটা ওপেন সিক্রেট হয়ে গেল। বিষয়টা ওরকম নয়। বিষয়টা হলো, আমরা তোমাকে একজন এসে বললো যে ঈদের সময় সন্ত্রাসী এসে চাঁদা চেয়েছে, আমি কি করব? তা আমি বললাম যে চাঁদা চাইলে বাধ্য হয়ে দিতে হবে। এই তোমার বাধ্য হয়ে দেওয়াটা মূলত সামাজিক বিপর্যয় তৈরি করছে না, সামাজিক বিপর্যয় তৈরি করছে অন্যান্য কিছু অনেক বিষয়। এক্ষেত্রে সামাজিক বিপর্যয় দূর করার জন্য আমাদের দাওয়াত থাকবে, আমাদের চেষ্টা থাকবে, আমাদের আন্দোলন থাকবে। কিন্তু একটা ব্যক্তি মুসলমান, তার বুকে একজন ছুরি ধরেছে, যেমন মনে করো যৌতুক একটা হারাম অবৈধ কাজ। একজনের মেয়ে বিয়ে হচ্ছে না যৌতুক না দিলে, যৌতুক নিচ্ছে সে চাঁদাবাজ। কিন্তু এই লোকটাকে যদি বলি না যৌতুক দিয়ে বিয়ে কখনোই দেবে না, ওর মেয়েটা বিয়ে দিতে পারবে না, এমন সমাজে এমন অবস্থা আছে। কাজে যৌতুকের প্রচলনটা আমার মশলা থেকে চালু হয়নি, যৌতুক সমাজে একটা ব্যাধি হিসেবে ঢুকে গিয়েছে। আমরা বিভিন্নভাবে এটা বন্ধের চেষ্টা করব, কিন্তু যে ব্যক্তি এই বিপদে পড়ে গেছে, আমরা তাকে যে দরজাটুকু শরীয়ত খুলছে এটা বন্ধ করব না। কথা বুঝতে পেরেছি? এই জন্য একান্ত বাধ্য হলে কেউ যদি ঘুষ দিয়ে চাকরি নেয়, তার যোগ্যতা আছে, আশা করা যায় ঘুষ দিয়ে আমরা হালাল বলছি না, তবে আশা করছি এটা মাহুর হিসেবে আছে, তওবা করলে তার গুনাহটা মাফ হতে পারে, চাকরি বৈধ।